অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে, তবে অভিমান ভাঙানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে। কেউ কারো সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিল, কিন্তু সেটা কখনোই ভাঙল না, মানে সেটা এখন আর রাগ নয়, অভিমান। রাগ করে বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু অভিমান করে আজীবন কাটিয়ে দেওয়া যায়। তবে মানুষ অভিমান তার উপরই করে যাকে সে প্রচণ্ডভাবে ভালোবাসে। নীরবতারও ভাষা আছে, এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে। অভিমান খুব মূল্যবান একটি জিনিস। সবার ওপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সে অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে। ভালোবাসা যখন শেষ হয়ে যায় তার সাথে সাথে শেষ হয় অভিযোগ ও সকল অভিমানের, শুধু বেঁচে থাকে ভালোবাসার মানুষটির জন্য শুভকামনা। ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলা, রাগ ও অভিমান একসময় একটি সম্পর্কের মাঝে বড় ধরনের দেয়াল তৈরি করে ফেলে। একটি ইটের দেয়াল হয়তো যে কোন সময় ভেঙে ফেলা যায়, কিন্তু মনের মাঝে দেয়াল তৈরি হলে সেই দেয়াল সহজে আর ভাঙা যায় না বা ভাঙা হয়ে ওঠে না। কাজ কতটা অভিমানী আয়না না ভাঙলে বোঝা যায় না। রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে। তার অভিমান শুরু হল এবং সে মুহূর্তেই বেকবর হয়ে চলে গেল। যে মানুষ অভিমানের মূল্য ও মর্যাদা দেয় না সে প্রকৃত প্রেমিক নয়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়। অভিমান হল এমন এক প্রতিশোধ যার জন্য কোনো হাতিয়ার লাগে না, শুধু মুখটি বন্ধ রাখলেই হয়। ভালোবাসায় অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি মধুর। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নির্বে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ, আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? অভিমান হল ভালোবাসার একটি আবেগী বহিঃপ্রকাশ। অতিদূর পরপারে গা নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না। যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি। আর বেশিরভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হবে, তাহলেই যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অভিমান বড়ি আদুরে, সে রাগ আর ক্রোধের মতন অনুভূতিহীন নয়। অভিমান বড়ি আদুরে, সে রাগ আর ক্রোধের মতন অনুভূতিহীন নয়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে। অভিমানের জন্ম হয় অধিকার বোধ থেকে।